আমি যদি এই সাম্প্রতিক আরজিকর ঘটনাই ধরে নিই, এই বুদ্ধিজীবীরা পার্টিসিপেট করতে গিয়ে জনরোষের সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ এই সিভিল সোসাইটির মানুষরাই কিন্তু আসলে লিড করবেন, তারা পড়াশোনা শিখেছেন, তারা একটা শিল্প সম্পর্কে জানেন, তারা সাধারণ মানুষের ভয়েসটাকে, মানে একটা লেম্যান বললে যদি মানে 10টা লোক শোনে, একজন সেলিব্রিটি যদি বলেন তাহলে কিন্তু কয়েক কোটি মানুষ শুনবে। তো এই সেলিব্রিটিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমাদের পৃথিবীর ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে বহু ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা আমেরিকা হতে পারে, আফ্রিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেখানে কিন্তু এই সিভিল সোসাইটি, আমরা যাদেরকে ডিজিটাল ক্রিয়েটার বলে ছোট করে দিই, যে কে ইনফ্লুয়েন্সার, কোনো নেই, এই ইনফ্লুয়েন্সারদের হাত থেকে কিন্তু বড় বড় ঘটনা ঘটেছে। ইনফ্লুয়েন্সারদের হাত থেকে কিন্তু বিভিন্ন ডিজিটাল রেভলিউশন হয়েছে, এবং এই যে ইনফ্লুয়েন্সার কথাটাকে এত ছোট করে দেখা হয়, আমরা যদি একদম আমাদের কলকাতার কথা আমরা বলি, এই যে রাত দখলের লড়াইটা, এই একটা পোস্টার বেরিয়েছিল, এটা কোনো নেতা দেননি, কোনো মন্ত্রী দেননি, কোনো সংগঠন থেকে দেননি, এই ইনফ্লুয়েন্সার 2-3 জন মিলে একটা জায়গায় এসে তারা বললেন আমাদের এরকম একটা উদ্যোগ নিতে হবে। এবং সেইটা যখন আমরা বাস্তবে রিফ্লেক্টেড দেখলাম, যে ওই 3জন ইনফ্লুয়েন্সারদের মেসেজ আসলে প্রায় 30 লক্ষ মানুষকে এক জায়গায় জমা করে দিল। তার মানে এই ইনফ্লুয়েন্সারদের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে।